হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এফডিডিআই এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে। শুধুমাত্র 12 পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো, অন্যান্য যোগ্যতাও আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, এফডিডিআই এর তরফ থেকে এটা নোটিফিকেশান নাম্বার আর এটা নোটিফিকেশানের ডেট, মানে 23/3/2023 নোটিফিকেশানটা রিলিজ হয়েছে। এফডিডিআই অর্থাৎ রয়েছে ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিড করে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং এটা একটা কোম্পানি রয়েছে, সেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যার মধ্যে থেকে সবার প্রথমে আলোচনা করব যেই পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো প্রথম পোস্টের নাম রয়েছে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র 12 পাস। এখানে কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এখানে তোমাদের মান্থলি স্যালারি থাকছে 20,000 টাকা। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি ওবিসি হয়ে থাকো তো 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তো 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যেই তোমাদের পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, প্লাস আরও এক্সপিরিয়েন্সও কিন্তু বেশি চাওয়া হয়েছে। তো সেগুলোও নিয়ে অল্প করে আলোচনা করে দেবো। তো যার মধ্যে রয়েছে দেখো জুনিয়র টেকনোলজিস্ট রয়েছে, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। 30 বছর রয়েছে এজ লিমিট। এসসি এসটি হলে 35 বছর আর ওবিসি হলে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে ইন সায়েন্সের ওপরে, আর অবশ্যই কিন্তু তোমাদের কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট থাকতে হবে। আর যদি 55% মার্কস থাকে তবে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কাছ থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে। মানে তোমাদের এখানে যেমন ধরো ফুটওয়্যার সম্বন্ধে বা লেদারিং সম্বন্ধে, টেক্সটাইল সম্বন্ধে এই টাইপের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে 2 বছরে তবে তোমরা আবেদন করতে পারবে। সাথে অবশ্যই কম্পিউটার নলেজ কিন্তু জানা থাকতে হবে আর গুড কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে 31,000 টাকা পার মান্থ রয়েছে স্যালারি। তো তারপরে রয়েছে দেখো টেকনোলজিস্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। এখানে 40 বছর রয়েছে এজ লিমিট। এসসি এসটি হলে বয়সে ছাড় আছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি বিই অথবা বিটেক করা থাকে এনি যে কোনো ফিল্ডের ওপরে, আর যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে অথবা আর যদি কেমিস্ট্রি থাকে তবে আবেদন করতে পারছো। অবশ্যই 55% মার্কস থাকতে হবে, কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 10 বছরের। স্যালারি থাকছে 44,000 টাকা পার মান্থ। তো এখানে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে না, সেই জন্য খুব বেশি আলোচনা করছি না। তো তারপরে দেখো 2 নম্বর পোস্ট রয়েছে টেকনোলজি, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে, 40 বছর রয়েছে এজ লিমিট। বিই বিটেক চাওয়া হয়েছে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ওপরে, কিন্তু এখানে 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 44 বছর রয়েছে এখানে 44,000 টাকা রয়েছে এখানে পার মান্থ স্যালারি। তারপরে রয়েছে দেখো ডেপুটি জেনারেল ম্যানেজার, যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে, 50 বছর রয়েছে এজ লিমিট। এখানে ওবিসি হলে 53, এসসি হলে 55 বছর অবধি আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি বিএ বিটেক করা থাকে অথবা যদি গ্র্যাজুয়েশন করা থাকে সায়েন্স নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে 15 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর এখানে 92,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এক্সপিরিয়েন্সও বেশি, কোয়ালিফিকেশনও বেশি, সেই অনুযায়ী স্যালারিও কিন্তু অত্যন্ত বেশি চাওয়া হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তবেই আবেদন করতে পারবে, মানে রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে।
তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে বলে রাখি, এখানে তোমাদের রিটেন টেস্ট আর ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, আর এই দুটোর ওপরে ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এদের, তো এখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও তোমরা অনলাইনে আবেদনটা কিন্তু করে দিতে পারবে। তো অনলাইনে আবেদন করার পরে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তোমরা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু সাবমিট করতে পারবে। এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু সাবমিট করতে হবে উইথ সমস্ত ডকুমেন্টস। তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু আর যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সহ এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে। তা দেখো এখানে অনলাইনে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা লাস্ট ডেট রয়েছে 13ই এপ্রিল। হাতে কিন্তু সময় একদমই কম, কিন্তু ফর্ম তোমরা যে অফলাইনে ফর্মটা সাবমিট করবে বা স্পিড পোস্টে সাবমিট করবে তার লাস্ট ডেট রয়েছে 22শে এপ্রিল। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।